গত ক্লাসে আমরা যতটুকু পর্যন্ত দেখছিলাম ফাইল এবং ফোল্ডার স্ট্রাকচার দেখছিলাম, রাউটিং দেখছিলাম হালকা পাতলা। তো আমরা রাউটিংটা আরেকটু প্র্যাকটিস করি, তারপর আমরা কন্ট্রোলার যাব, তারপর হচ্ছে ভিউ, তারপর হচ্ছে ব্লেড, মানে আস্তে আস্তে। হ্যাঁ, তো প্রথমে দেখি হচ্ছে রাউটিং। তো আমাদের এটা হচ্ছে রাউটিং এর জন্য আমাদের কোথায় যেতে হবে? web.php-তে। তো আমি আগের যতগুলো আছে সবগুলো ডিলিট করে দিচ্ছি, আবার নতুন করে রাউট তৈরি করছি। তো আমাদের এখানে রাউট তৈরি করার জন্য যেটা করতে হবে, রাউট লিখতে হবে, তারপর হচ্ছে এই দুইটা কোলন, এটাকে বলা হয় স্কোপ রেজুলেশন। এটার ভিতরে হচ্ছে গেট মেথড অথবা পোস্ট মেথড। আমরা গেট মেথড ইউজ করলাম। তো পোস্ট মেথডটা হচ্ছে ফর্ম থেকে ডাটা সাবমিট করার জন্য, আর গেট মেথডটা ইউজ করা হয় কোনো একটা ভিউকে ব্রাউজারে দেখানোর জন্য, অথবা কোনো একটা HTML ফাইলকে দেখানোর জন্য গেট মেথডটা ইউজ করা হয়। তো রাউট গেট এর ভিতর হচ্ছে আমরা কোন ইউআরএলটা দিব। আমি যদি স্ল্যাশ দেই তাহলে আমাদের প্রজেক্টের যে লিঙ্কটা, ওখানে যদি স্ল্যাশ দেওয়া থাকে প্রথমে, তাহলে ওই ভিউটা পাস হবে বা ইউভিটা রান হবে। তো আমাদের এখানে একটা ফাংশন লিখতে হবে, কমা ইউজ করতে হবে ফাংশন, আর এখানে আমরা হচ্ছে কোন ভিউটা পাস করাবো, রিটার্ন ভিউ। আমি চাই হচ্ছে আমাদের প্রজেক্টের এই যে ভিউস ফোল্ডার রিসোর্সের ভিতরে কি আছে, যে ভিউর ভিতরে আমি চাই হচ্ছে ইন্ডেক্স ফাইলটা রান হবে, অথবা ওয়েলকাম ফাইলটা রান হবে, অথবা কন্ট্যাক্ট ফাইলটা রান হবে। তো আমি যদি দিই ওয়েলকামের মধ্যে কিছু নাই, ইন্ডেক্সের ভিতরে কিছু লেখা আছে, কন্ট্যাক্টের ভিতরে কিছু লেখা আছে। তো আমরা যদি এভাবে দিই যে রিটার্ন ভিউ কন্ট্যাক্ট, তাহলে কি হবে, কন্ট্যাক্ট ফাইলটা বা কন্ট্যাক্ট পেজটা রান হবে। দেখি যখন আমি স্ল্যাশ দিব তখন কি হবে, কন্ট্যাক্ট ফাইলটা রান হবে। তো আমাদের প্রজেক্টে যাই, আমাদের প্রজেক্টটা কীভাবে করতে হবে অলরেডি জানি আমরা। প্রথমে গিট বেসটা ওপেন করতে হবে, এখানে লিখতে হবে PHP আর্টিসান সার্ভ, PHP আর্টিসান কি লিখতে হবে, সার্ভ, এটা লিখতে হবে। আমাদের অলরেডি মনে হয় এটা বিল্ড করা আছে, তো এটা আমার অলরেডি করা আছে। এখানে সিনট্যাক্স এরর আসছে, মানে যখন আমি সার্ভ কমান্ড চালাচ্ছি তখন আমাকে বলতেছে এই জায়গায় একটা এরর আছে, কোথায়, এই রাউটের মধ্যে। আমি এই ভুলটা সবসময় করি, এই সেমিকোলনটা দিতে আমার মনে থাকে না, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম এই ভুলটা করি। এখন যদি চালাই কমান্ডটা তাহলে কিন্তু এই এররটা এখানে শো করবে না। PHP আর্টিসান কি করলাম, PHP আর্টিসান সার্ভ, এন্টার দিচ্ছি। তাহলে এই যে আমাদের ডেভেলপমেন্ট যে সার্ভারে, ওই সার্ভারে চালু হয়ে গেছে। তো এটাকে আমরা হচ্ছে এখানে দেখাচ্ছি localhost:8000, এন্টার দিচ্ছি। তাহলে এই যে কন্ট্যাক্ট পেজ চলে আসছে। দ্যাট মিনস আমরা যেভাবে লিঙ্ক করেছিলাম যে রাউট গেট স্ল্যাশ দিলে কি হবে, রিটার্ন হবে ভিউ কোন পেজটা, কন্ট্যাক্ট পেজটা। আমি যদি এখানে ইন্ডেক্স পেজটা দিয়ে দিই তাহলে কি হবে, এখন ইন্ডেক্স পেজটা রান হবে। এই যে ইন্ডেক্সটা রান হচ্ছে, ইন্ডেক্সের মধ্যে ওয়েব ডিজাইন লেখা ছিল। তো এটা নিয়ে তো কোনো কথা নাই, তাই তো? এটা নিয়ে কোনো কথা আছে? কিভাবে রাউট থেকে একটা ভিউকে আমরা ওপেন করতে পারি। আচ্ছা, এখন ধরেন আমি রাউট থেকে একটা ভ্যালু পাঠাবো। আমি রাউট থেকে একটা ভ্যালু কাকে পাঠাবো, ইন্ডেক্সের মধ্যে পাঠাবো, মানে এই পেজের মধ্যে একটা পাঠাবো। ধরেন আমি এখানে ভ্যালুটা আমি দিয়ে দিচ্ছি, ধরেন এখানে দিলাম যে কোন ভ্যালুটা, $নেম। আমি নেমকে পাঠাতে চাচ্ছি, নেম কি, ধরেন হচ্ছে নাজমুল। তাহলে নেম একটা এখানে ভেরিয়েবল নিলাম। এখন এই নেম ভেরিয়েবলটাকে আমি ভিউর ভিতরে পাঠাবো, মানে ইন্ডেক্সের মধ্যে পাঠাবো। এটা পাঠানোর জন্য আপনাকে যেটা করতে হবে, কমা ইউজ করতে হবে। কমা ইউজ করে আপনাকে লিখতে হবে $নেম, অথবা আরেকভাবে ইউজ করা যায়। আচ্ছা, এটা দিয়ে দেখি হয় কিনা। তাহলে আমি এই ভেরিয়েবলটা সব পাঠিয়ে দিলাম। তো এই ভেরিয়েবলটাকে আমি এখন এই যে ইন্ডেক্স পেজে ধরবো, ইন্ডেক্স পেজে কি করব, ধরবো। তো ধরার জন্য আমি ইন্ডেক্স পেজে যাচ্ছি, এখানে আমি জাস্ট ইকো করি, ইকো $নেম। কিন্তু এখানে কি করতে হবে, PHP ট্যাগ শুরু, PHP ট্যাগ শেষ, তাই না? কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে আপনাকে ইকো টুকে কিছুই লিখতে হবে না, এখানে লিখলে ডাবল কার্লি $নেম লিখলে ইকো বোঝাবে। মানে এই জিনিসটা মানে হচ্ছে ইকো $নেম, এই জিনিসটা যে কথা, আর ইকো $নেম একই কথা। এখানে PHP ট্যাগ শুরু, PHP ট্যাগ শেষ লিখতে হয় না, আমরা যাকে যেভাবে করতাম। কিন্তু এই জিনিসটাই করতেছে কি, এই কাজটা।
কিচ্ছু না। দেখি আমাদের এখন এই যে এটা শো করছে কিনা। কন্ট্রোল এস, তো আমাদের এই পেজের মধ্যে পাঠাচ্ছি। আচ্ছা, এখানে একটা এর মাধ্যমে পাঠাতে হবে ভ্যালুটাকে। এখানে একটু ভুল হয়েছে আমার, নেম তো এখানে যেটা করতে হবে, এখানে আমি নেম কেন ভাবে লিখলাম বুঝাচ্ছি। এবার দেখি তো, এই যে নাজমুল শো করছে। মানে আপনি যদি কোনো একটা ভেরিয়েবলকে পাঠাতে চান, তাহলে আপনাকে কিভাবে পাঠাতে হবে, এই ভেরিয়েবলটাকে একটা অ্যারের ইন্ডেক্সের মধ্যে পাঠাতে হবে। পরে এই ইন্ডেক্সটাকে যে জায়গায় মধ্যে ইকো করছি, এই যে $, ইন্ডেক্সটাকে ইকো করছি, ঠিক আছে। এই যে না না, অনেকভাবে পাঠানো যাবে, অনেকভাবে পাঠানো যাবে। আমি এভাবে না পাঠিয়ে আমি আরেকভাবে পাঠাতে পারি, উইথ নেম। কিভাবে যায় কিনা দেখছেন, এভাবেও হয়, মানে এভাবেও পাঠানো যায় উইথ। আপনি কিভাবে চান, মানে কিভাবে তাকে অ্যাক্সেস করবেন, নেম দিয়ে। আমি যদি এখানে নেম না দিয়ে আমি লিখতাম হচ্ছে অ্যাজ, তাহলে এখানে কিভাবে কি লিখতাম, অ্যাজ। দেখি এবার, দেখছেন, মানে আপনি এই নেমটাকে আপনি কিভাবে অ্যাক্সেস করবেন, অ্যাজ দিয়ে। এই নেমটাকে কোথায় পাঠিয়ে দিচ্ছি, অ্যাজ নামে একটা ভেরিয়েবলের মধ্যে পাঠিয়ে দিচ্ছি, আর অ্যাজটাকে আমি এখানে ধরছি। বুঝতে পারলাম। আরেকটা রুলস আছে, এখানে যদি আমি দিই অ্যাজ, উইথ অ্যাজ $, এভাবে লিখলেও হবে। এখানে সেম কাজ করছে, মানে অনেকভাবে পাঠানো যায়, উইথ দিয়েও পাঠানো যায়। আবার এই যে অ্যাজ মানে হচ্ছে এখানে এটা বড় হাতে দিতে হবে, আর যেখানে ধরবেন ওখানে ছোট হাতের। আমি যদি এই জায়গায় লিখতাম উইথ নেম, তাহলে এনটা বড় হাতের, আর ওখানে গিয়া ছোট হাতের। দেখেন সেম কাজ। হ্যাঁ, কেস সেন্সিটিভ। ঠিক আছে, বুঝতে পারলাম সবাই। এখন ধরেন ফাংশনের মধ্যে কোনো একটা ভ্যালু পাঠাই, আমি পাঠালাম হচ্ছে $, এখানে লিখলাম হচ্ছে সাপোজ নাজমুল, লিখে লিখতে পারি ডাটা। ফাংশনের মধ্যে ডাটা পাঠাচ্ছি, এই ডাটাটা হচ্ছে সাপোজ এই ডাটা। এখন আমি কি পাঠাবো, ডাটা। আচ্ছা, এইভাবে পাঠানো লাগবে না, এটা আমরা অন্যভাবে দেখবো, একটু ঝামেলা আছে জায়গায়। ফাংশন যখন আমরা কল করব না কন্ট্রোলার থেকে, তখন দেখব। তো এটা আপাতত বুঝেন যে একটা ভেরিয়েবলকে কিভাবে পাঠানো যায়, উইথের মাধ্যমে অথবা এর মাধ্যমে পাঠানো যায়। ঠিক আছে, তাহলে কি আমরা রাউট থেকে ভিউতে ডাটা পাঠাতে পারবো? রাউট থেকে ভিউতে ডাটা? আচ্ছা, এখন আমরা হ্যাঁ যতবার বলতে একবার চালু করলে তো আর লাগবে না। হ্যাঁ,
হ্যাঁ 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 হ্যাঁ, চালু করতে হবে, রাইট। আচ্ছা, তারপরে আমরা যে জিনিসটা শিখবো, আমরা তো মোটামুটি কি শিখলাম দেখি, এখানে যাচ্ছি। এই যে পাস ডাটা উইথ রাউটিং, আর হচ্ছে রিডাইরেক্ট করা যাবে আরেকটা জিনিস, রিডাইরেক্ট, সেইটা কি জিনিস, ধরেন আমি স্ল্যাশ দিব, আমি যখন স্ল্যাশ দিচ্ছি তখন এখানে আরেকটা ইয়া করছি আমি, রাউট এখানে দিচ্ছি, ধরেন গেট, এখানে দিলাম হচ্ছে ধরেন স্টুডেন্টে যাবে, এখানে হবে সাপোজ রিডাইরেক্ট সে কি করবে, রিডিরেক্ট, সে আবার আমাকে রিডিরেক্ট মানে সে আবার আমাকে কোথায় পাঠিয়ে দিবে, আবার আমাকে ইন্ডেক্সে পাঠিয়ে দিবে অথবা স্ল্যাশে পাঠিয়ে দিবে, স্ল্যাশ মানে আমি যখন স্ল্যাশ স্টুডেন্ট দিচ্ছি তখন সে আমাকে আবার কোথায় পাঠিয়ে দিচ্ছে, এখানে পাঠিয়ে দিচ্ছে, ইট মিনস এখানে যদি আমরা দেখি যে স্ল্যাশ স্টুডেন্ট যখন আমি দিব তখন আমাকে স্ল্যাশ স্টুডেন্টের আমাকে আবার রিডাইরেক্ট করে কোথায় পাঠিয়ে দিবে। আচ্ছা, আমি এখানে আবার ভুল করছি, এই যে এটা দিতে মনে থাকে না আমার, এখানে ফার্স্ট ব্রেকেট শুরু, ও হরে কত বড় ভুল করছি, রাউট গেট, আমি যখন এখানে স্টুডেন্ট দিব তখন আমাকে কি করবে, রিডাইরেক্ট করে কোথায় পাঠিয়ে দিবে, রিডাইরেক্ট স্ল্যাশে পাঠিয়ে দিবে, তারপর হচ্ছে এখানে এই যে সেমিকোলন, রিডাইরেক্ট এই যে স্ল্যাশ। তো এখানে যদি আমরা এখানে স্ল্যাশ স্টুডেন্ট দেই, কল টু, আচ্ছা রিডাইরেক্ট বান ভুল হয়েছে, এখানে রিডাইরেক্ট হবে, আচ্ছা আমি তো এখানে নেম পাস করি নাই, এই জন্য বলতেছে নেম আনডিফাইন্ড ভেরিয়েবল, মানে অনেক ধরনের এরর খাইতে পারেন। এই যে দেখেন আবার পাঠিয়ে দিয়েছে কোথায়, ইন্ডেক্সে। মানে রিডাইরেক্ট দিয়ে কি করা যায়, একটা ইউআরএল থেকে আরেকটা ইউআরএলে তাকে আবার ব্যাক করানো যায়, ঠিক আছে। হ্যাঁ, এটা তো সেশন ইউজ করে করতে হবে, সেশন দেখেন, তাহলে আমরা এইটা এই না শুরু হইলো খেলা, তারপর না দেখবেন যে আর কত কিছু করা যায়। তারপরে দেখেন কন্ট্রোলার, এখন আমরা শিখলাম হচ্ছে প্রথমে শিখলাম রাউট থেকে কিভাবে ভিউতে পাঠানো যায়, রাউট থেকে ভিউতে ডাটা পাঠাতে পারি আমরা, রাউট থেকে ভিউয়ের একটা HTML ফাইলকেও কল করতে পারি, ঠিক আছে। তো এখন আমরা শিখব কন্ট্রোলার থেকে কিভাবে কাজ করা যায়। কন্ট্রোলার কি জিনিস, কন্ট্রোলার হচ্ছে, একটু যাচ্ছে আমি, কন্ট্রোলার থাকে হচ্ছে অ্যাপের ভিতরে HTTP ভিতরে কন্ট্রোলার্স দেখা যাচ্ছে। এই কন্ট্রোলার্স, এই যে ফোল্ডার এর ভিতরে একটা থাকবে কন্ট্রোলারের অনেক ফাইল থাকবে, এখানে আছে শুধু controller.php, এটার মধ্যে কিছু করতে হবে না। তো আমরা এখানে কন্ট্রোলার বানাবো, কন্ট্রোলার কি করব, বানাবো। কন্ট্রোলার কি করে, কন্ট্রোলার হচ্ছে আপনি কোন ভিউটাকে ব্রাউজারে দেখাবেন, অথবা কোন ডাটাটাকে, কোন টেবিলের কোন ডাটাটাকে HTML ফাইলের মধ্যে নিয়ে আসবেন, অথবা কোন ডাটাটাকে ডাটাবেজে পাঠাবেন, সেটার কন্ট্রোলার, মানে সকল ধরনের কন্ট্রোল করার ক্ষমতা কার কাছে আছে, কন্ট্রোলার নামক একটা ক্লাসের মধ্যে আছে, এই যে ক্লাস কন্ট্রোল। আচ্ছা, তো আমাদের এখানে controller.php আছে, তো আমাদের নিজস্ব কিছু কন্ট্রোলার বানাইতে হবে। তো কন্ট্রোলার তৈরি করার জন্য এই জায়গার মধ্যে যাইতে হবে,
যে আবার এখানে যাচ্ছি আমাদের প্রজেক্টের মধ্যে, এখানে আমাদের গিট ব্যাশটা ওপেন করছি, গিট ব্যাশ ওপেন করছি। এখানে কমান্ড চালাইতে হবে। কন্ট্রোলার তৈরি করার জন্য কি করতে হবে, কন্ট্রোলারের জন্য আলাদা কিছু কমান্ড আছে। যেমন আমি যদি লিখছি, আমি এখানে লিখছি পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, তারপর হচ্ছে কন্ট্রোলারের নাম, তারপর কি নাম, কন্ট্রোলারের নাম। তো আমি এখানে কন্ট্রোলারের নাম দিচ্ছি টেস্ট, টেস্ট আমি দিচ্ছি টেস্ট, তাহলে টেস্ট নামে একটা কন্ট্রোলার তৈরি হবে। আমি এখানে যা লিখি তার নামে একটা কন্ট্রোলার তৈরি হবে। তো আমি যদি লিখি টেস্ট কন্ট্রোলার, বোঝার জন্য যে এটা একটা কন্ট্রোলার, টেস্ট কন্ট্রোলার, কি লিখলাম দেখেন, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, তারপর হচ্ছে টেস্ট কন্ট্রোলার। আমি কি কমান্ডটা চালাচ্ছি দেখেন, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, আমি কন্ট্রোলার নাম দিলাম কি টেস্ট, টেস্ট কন্ট্রোলার দিয়ে এন্টার দিচ্ছি। শুনতে পাচ্ছেন? তাহলে এই যে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি, দেখা যাচ্ছেন তো, দেখা যাচ্ছেন তো নাকি? আচ্ছা, তাহলে আমাদের এই যে কন্ট্রোলারের ভিতরে দেখেন আরেকটা ফাইল তৈরি হয়েছে, টেস্ট কন্ট্রোলার ডট পিএইচপি, খেয়াল করছেন, টেস্ট কন্ট্রোলার ডট পিএইচপি। তাহলে আরো একটা কন্ট্রোলার বানাই, আবার দেখাই আপনাদের, পিএইচপি, আবার লিখছি পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, আমি দিলাম হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার, স্টুডেন্ট কন্ট্রোলার। এখানে স্টুডেন্ট কন্ট্রোলার লিখতে হবে এমন না, আমি লিখছি বোঝার জন্য, ঠিক আছে। এখন যদি আমি এন্টার দিই, তাহলে এই যে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি, এই জায়গার মধ্যে দেখেন এই যে স্টুডেন্ট কন্ট্রোলার নামে আরেকটা কন্ট্রোলার তৈরি হয়েছে। তাহলে সবাই কি কন্ট্রোলার তৈরি করতে পারবেন? পারা যাবে? আচ্ছা, তাহলে এই কন্ট্রোলারের ভিতরে কি থাকবে, একটা কন্ট্রোলারের ভিতরে থাকবে ক্লাস। এই নেম স্পেস কি জিনিস, নেম স্পেস হইছে এই যে কন্ট্রোলারের একটা প্যারেন্ট থাকে একটা, এই যে কন্ট্রোলার ডট পিএইচপি, এটা কি, এটা কোথায় আছে, এটা লোকেশনটা চিনাই দিচ্ছে যে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স, অ্যাপের ভিতরে এইচটিটিপির ভিতরে এই কন্ট্রোলার্স নামক ইয়ার ভিতরে আমার কন্ট্রোলার ডট পিএইচপিটা আছে, নেম স্পেসের মাধ্যমে বুঝাই দিছি। আর এটা কি জিনিস, এটা এখন আপাতত না বুঝলে হবে। আর ক্লাস কি জিনিস, এটা কি জিনিস, মানে ক্লাস হচ্ছে গিয়ে ধরেন, ক্লাস হচ্ছে ধরেন হচ্ছে আপনি কি, আপনি মানুষ তাই না, তো আপনার কি থাকবে, অনেক বৈশিষ্ট্য থাকবে, আপনি কথা বলতে পারেন, আপনি হাঁটতে পারেন, ঠিক আছে, আপনি চলাচল করতে পারেন, আপনার প্রাণ আছে, এগুলো কি আপনার প্রপার্টি, আপনার বৈশিষ্ট্য। তো যাদের প্রপার্টি আছে, যাদের কিছু ফাংশন আছে, তারা হচ্ছে কার অন্তর্ভুক্ত, একটা ক্লাসের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো এখানে ক্লাস স্টুডেন্ট কন্ট্রোলার এক্সটেন্স করছে, এক্সটেন্স মানে হচ্ছে সে এই কন্ট্রোলারকে কি করতেছে, এক্সটেন্স করতেছে। এটা আপাতত না বুঝলে হবে, বাট ভিতরের ফাংশনালিটি গুলো বুঝেন, ঠিক আছে। এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কাজ করতেছি এই জায়গায়। হ্যাঁ, ক্লাস একটা চুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু, ঠিক আছে, এরকম কিছু বোঝাচ্ছে। আচ্ছা দেখেন, তাহলে এটা, হ্যাঁ হ্যাঁ এরকম কিছু, যারা হচ্ছে ওই যে জাভা, জাভা শিখছেন না আপনি, আপনি বলছেন জাভা পারেন আপনি, হ্যাঁ জাভা শিখছে, এইটা কিন্তু এই ক্লাস অবজেক্ট এগুলো কিন্তু ছিল। আচ্ছা, এটা এখন বেশি জানতে হবে না, এখন আপাতত দেখেন কিছু ফাংশনালিটি গুলো শিখেন। এটা জানতে হলে আমাকে আরো 2টা ক্লাস নিতে হইতো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপর। সময় পাইলে এই ক্লাস অবজেক্টের উপর আর কিছু ক্লাস নিব। আচ্ছা দেখেন, তো এই ক্লাসের ভিতরে থাকবে বিভিন্ন ধরনের কি ফাংশন। তো আমি এখানে একটা ফাংশন লিখছি, ফাংশন লেখার জন্য কি লিখতে হয়, ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ, এই যে এটা তো পারি নাকি, না এটাও পারি না, এটা পারি না আমরা। হ্যাঁ, এখন এই ফাংশনের আগে পাবলিক লিখে দেন। পাবলিক শব্দ হতে কি কোন, তো পাবলিক মানে কি, সবাই ইউজ করতে পারে, মানে এই যে আমি পাবলিক থাকে, প্রাইভেট থাকে, অথবা প্রোটেক্টেড থাকে। তো আমি এখানে পাবলিক দিলাম, দ্যাট মিনস এই ফাংশনটাকে সবাই কি করতে পারবে, ইউজ করতে পারবে।
মানে সব ক্লাস ইউজ করতে পারবে, এখানে যত ক্লাস আছে সবাই ইউজ করতে পারবে। যে পাবলিক ফাংশন, এখানে যদি আমি এখানে ইকো করি যে ইকো হ্যালো, ইকো হ্যালো, ঠিক আছে। এখন আমি এই ফাংশনটাকে কল করব। কল করার জন্য আমি এখানে একটা ইউআরএল বানাবো নতুন করে। এখন এই ইউআরএল এ গিয়ে এই ফাংশনটা কি হবে, কল হবে। ব্যাপারটা কেমন হবে, আমি রাউটে যাচ্ছি, রাউটে গিয়ে এখানে একটা বানাচ্ছি, রাউট কোলন গেট। এখানে আমি দিচ্ছি যখন যখন দিবে মানুষ স্ল্যাশ কন বা কন্ট্রোল, তখন আমাকে কি করবে, ওই এখান থেকে যে লেখাটা আছে এটা ইকো হবে। তো আমি এখানে মানে যখন লারাভেল 7 এভাবে ইউজ করা হইতো, যে সিঙ্গেল কোটেশনের ভিতরে প্রথমে হচ্ছে ক্লাসের নাম, তারপর হচ্ছে ফাংশনের নাম। আমি তো এখানে ফাংশনের নামই দেই নাই, ফাংশনের নাম দিতে হবে না, তাহলে প্রথমে ক্লাসের নাম দিতে হবে, তারপরে কি দিতে হবে, ফাংশনের নাম। এখানে আমাদের ক্লাসের নাম কি, স্টুডেন্ট কন্ট্রোলার। তাহলে এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে স্টুডেন্ট কন্ট্রোলার, এর ভিতরে কোন ফাংশনটা আছে, ইন্ডেক্স ফাংশনটা। তো এখানে এভাবে দিতে হবে @index। এটা লারাভেল 7 এ ইউজ করা হতো, লারাভেল 7 এ এভাবে ইউজ করা হতো, কিন্তু লারাভেল 8 এ একটু ব্যতিক্রম হয়ে গেছে। এখন কিন্তু এভাবে দিলে কাজ করবে না। দেখি কি এরর আসে, স্ল্যাশ কন্ট্রোল না স্ল্যাশ কন্ট্রোল কি আছে স্যার, বলতেছে স্টুডেন্ট কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট। মানে আমি যে এখানে স্টুডেন্ট কন্ট্রোলারটা ইউজ করছি, এই কন্ট্রোলারটা তারা খুঁজে পাচ্ছে না, কন্ট্রোলারটা তারা খুঁজে পাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে এই কন্ট্রোলার যে ক্লাসটা আছে, এই কন্ট্রোলার ক্লাসটা উপরে ডিফাইন করতে হবে। আমরা যেমন আগে ডিফাইন করতাম ইনক্লুড বা কিসের মাধ্যমে, রিকোয়ার, এগুলোর মাধ্যমে। এখানেও করা যায়, সেটা হচ্ছে ইউজের মাধ্যমে। ইনক্লুড দিয়েও করা যাবে, একটা ভিউ ফাইলকে ইনক্লুড করা যাবে। আর একটা ক্লাসকে ইনক্লুড করার জন্য ইউজ করা হয়। একটা ক্লাসকে ইনক্লুড করার জন্য কি ইউজ করা হয়, ইউজ। একটা ক্লাস আমরা ইনক্লুড করছি, তাহলে ইউজ করব। এই ক্লাসটা কার ভিতরে আছে, এই ক্লাসটা হচ্ছে অ্যাপের ভিতরে, HTTP-র ভিতরে কন্ট্রোলার্স, তার ভিতরে হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার। তাহলে আমাকে বলতে হবে যে ইউজ, দেখেন কি লিখছি আমি, ইউজ অ্যাপ, তারপর কি HTTP, যেভাবে আছে যে অ্যাপ, তারপর ভিতরে HTTP তারপর হচ্ছে আপনার কন্ট্রোলার্স, অ্যাপ HTTP, তারপর কি কন্ট্রোলার্স, তার ভিতরে হচ্ছে আমাদের কন্ট্রোলার নাম কি, স্টুডেন্ট কন্ট্রোলার। যেমনি আছে একদম কেস সেন্সিটিভ, স্টুডেন্ট কন্ট্রোলার, বাস স্টুডেন্ট কন্ট্রোলার। এখনো কিন্তু কাজ করবে না, কারণ লারাভেল 8 এ এটার কিন্তু অনেকটা চেঞ্জ আসছে। তো লারাভেল 8 এ কিভাবে লেখা হয়, লারাভেল 8 এ হচ্ছে আপনার একটা অ্যারের মাধ্যমে সেটাকে ডিফাইন করতে হয়। সেটা কিভাবে, সেটা হচ্ছে আপনার এই জায়গার মধ্যে এভাবে ডিক্লেয়ার না করে, এখানে একটা ফার্স্ট ব্রেকের শুরু, থার্ড ব্রেকের শুরু, থার্ড ব্রেকের শেষ, এটার মধ্যে অ্যারে দিতে হবে। অ্যারের মধ্যে প্রথমে দিবে কোন ক্লাসটা, স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাসটা। স্টুডেন্ট কন্ট্রোলার প্রথম ইন্ডেক্সটা হবে স্টুডেন্ট কন্ট্রোলার কি ক্লাস, এটা একটা ক্লাস। তার ভিতরে দিব হচ্ছে আমরা ফাংশনের নাম। কারণ আমাদের ফাংশনের নাম কি, আমাদের ফাংশনের নাম হচ্ছে ইন্ডেক্স, দ্বিতীয় ইয়াটা হবে ইন্ডেক্স, তবে এটাকে কোটেশনের মধ্যে দিতে হবে। এখন দেখুন তো কাজ করে কিনা, এটা লারাভেল 8 এ, এর আগে কিন্তু ওই যে হ্যালো চলে আসছে। দ্যাট মিনস আমি যেটা এই যে স্টুডেন্ট কন্ট্রোলারের মধ্যে ইকো করছিলাম হ্যালো, এটাকে আমি রাউট থেকে কল করছি। কিভাবে, যখন স্ল্যাশ কন্ট্রোল হবে তখন স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাসের থেকে ইন্ডেক্স যে মেথডটা আছে তাকে কল করছি। একটু ব্যতিক্রম হয়ে গেছে লারাভেল 8 এ, আগে ওইভাবে দিতে হবে, ঠিক আছে।
এখন বুঝতে পারলাম আমরা এটা, না বুঝতে পারি নাই? এটুকু মতো বুঝতে পারলাম তো? এটুকু মতো সবাই ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা যেটা করব যে আমরা এখানে ধরেন হচ্ছে একটা ডাটা পাঠাবো কন্ট্রোলারের ভিতর থেকে। আমি একটা ডাটা পাঠাবো, তো ডাটাটা কিরকম হতে পারে? কারণ হচ্ছে এখানে আমি লিখছি যে আপনাদের মধ্যে থেকে একজন নাম লিখলাম মইনুল। কারণ আমি এখানে যখন মইনুল বা কিছু একটা লিখবো, আমি যেটা লিখি না কেন, তখন ওইটা এখানে শো হবে। জিনিসটা এরকম হতে পারে, যেমন এখানে মইনুল না দিয়ে আমি একটা কাজ করি, এখানে ডাবল সেকেন্ড ব্রেকেট শুরু করতে হবে। এখানে আমি দিচ্ছি ধরেন ইউজার কন্ট্রোলার স্ল্যাশ ইউজার। তাহলে আমি যখন এই রুলটা এখন পাস করাচ্ছি, এখন কিন্তু নট ফাউন্ড, কারণ হচ্ছে এখানে আমি আরেকটা ভ্যালু দিয়ে দিচ্ছি স্ল্যাশ ইউজার। এখন যদি আমি দিই সাপোজ কন্ট্রোল স্ল্যাশ, আমি ইউজারের নাম দিচ্ছি, ধরুন দিলাম হচ্ছে নাজমুল। এখন কিন্তু ওই কন্ট্রোলার রাউটটা কাজ করবে। এই যে হ্যালো চলে আসছে। তাহলে এটার সাথে আমি কি করতেছি, আরেকটা ভ্যালুকে পাঠাচ্ছি, ইউজার নামক একটা ইউআরএল পাঠাচ্ছি। এই যে আমি যদি এভাবে নর্মালি এভাবে না দেই, নাম কিছু না দেই, তখন কিন্তু কাজ করবে না, কারণ কন্ট্রোলের সাথে কিন্তু আরেকটা এখানে ভ্যালু দিতে হবে। যদি আরেকটা দিতে হয় তাহলে স্ল্যাশ দিয়ে আবার এরকমভাবে। আমি ধরেন এই ইউজার যেটা দিব, আমি এখানে যেটা লিখবো, ধরুন আমি লিখলাম হচ্ছে শরীফ, তাহলে এটা তো ইউআরএল এর মধ্যে আছে, তাই না? তো ইউআরএল থেকে এখানে ভ্যালুটা পাস করবে, মানে কন্ট্রোল এই ভিউতে ভ্যালুটা দেখা যাবে। তাহলে এই ইউজারকে ধরতে হবে, কোথায় ধরতে হবে? স্টুডেন্ট কন্ট্রোলারে ধরতে হবে। তো আমাদের ধরতে হবে এভাবে যে ফাংশনের মধ্যে আমি দিলাম ইউজার, এই ভ্যালুটাকে ধরার জন্য আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। তাহলে ওয়েব.পিএইচপির মধ্যে যে ইউজারটা পাঠাচ্ছি সেটা ধরতেছে কি দিয়া, এই ইউজার নামও একটা ভেরিয়েবল দিয়া তাকে ধরতেছে। এখন ইউজারের ভিতরে ওই ভ্যালুটা আছে। এখন যদি আমি ইকো করি, ইকো ইউজার করলাম। এখন আমি যদি এটাকে রান করি, আমি যেটা লিখবো এখানে এই লেখাটা শো করবে। দেখেন এই যে শরীফ, হ্যালো। আমি যদি লিখি মইনুল, আমি এখানে ব্রেক ইউজ করি তাহলে মনে বেটার হবে, ব্রেক। তাহলে দেখেন এই যে প্রথমে আমি যে এখানে যে নামটা লিখছি ওই নামটা শো করছে। আমি লিখলাম হচ্ছে হাবিব। মানে একটা ইউআরএল থেকে একটা ডাটাকে আপনি কিভাবে ধরতে পারেন সেটা কিন্তু দেখাচ্ছি আমি। একটা ইউআরএল থেকে একটা ভেরিয়েবল আমি কিভাবে অ্যাক্সেস করতে পারি, এই ফাংশনের প্যারামিটার হিসেবে এটা দিয়ে দিব, দিয়ে এটাকে ইকো করছি, তখন আমাকে এই যে ভ্যালুটা পাস করছে। এটা কি বুঝতে পারলাম? এখানে যদি আমি একটা অ্যারে, আমি যদি এখানে একটা অ্যারে বানাই, প্রপার্টিটা এখানে এক্সটেন্ড করছি। তারপরে দেখেন আমি যদি এখানে একটা অ্যারে বানাই, ধরুন আমি এখানে লিখলাম অ্যারে, এখানে লিখলাম হচ্ছে ধরেন নেম নাজমুল কমা এজ 23 বা 25 লিখলাম। এখন এই অ্যারেটাকে যদি আমি রিটার্ন করি, রিটার্ন অ্যারে, তাহলে কি দেখা যাবে? এই অ্যারেটা আমাদের স্ক্রিনে শো করার কথা, তাই না? নেম নাজমুল এজ 24, তাই তো?
তাহলে কি আমরা কন্ট্রোলার থেকে ভিউ থেকে কন্ট্রোলারে ডাটা পাঠাতে পারি, আবার একটা অ্যারেও কিন্তু আমরা অ্যাসাইন করতে পারি। পারা যাবে? আচ্ছা, তারপর আমরা যেটা করতে পারি, আমরা এখানে লুপ চালাতে পারি। এখানে একটা যে ফর ইচ বা কিছু একটা ফর ইচ ইউজ করে তখন আমরা লিখতে পারি $array as $a, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস ইকু হবে, মানে মানে আমরা আগে যে কাজটি করছি এখানে এই কাজগুলো করবো। ইকু $a ডট, এই যে এখানে আছে কোটেশন বিয়ার। তাহলে এই সবগুলা কি হবে, যে নাজমুল 25 ভ্যালুগুলো শো করছে। আচ্ছা, তো আমরা বুঝলাম যে কন্ট্রোলার থেকে কিভাবে কাজ করা যায়। এখন আমরা শিখবো হচ্ছে ব্লেড। তারপরে আমাদের কি আছে, ভিউ ফাইল, মানে ভিউর ভিতরে কি থাকবে, ব্লেড টেমপ্লেট থাকবে। হোয়াট ইজ ভিউ, মেক ভিউ, কল ভিউ এবং পাস ডাটা ইন ভিউ ফ্রম কন্ট্রোলার টু ভিউ, এটা দেখবো আমরা। তো আমাদের ভিউ থাকবে কোথায়, রিসোর্সের ভিতরে, এই যে ভিউতে। তো আমাদের এখানে ভিউ তো এগুলো তৈরি করছিলাম, তাই না? তো আমরা আরেকটা ভিউ বানাই, নিউ ফাইল, আমি নাম দিচ্ছি হচ্ছে টেস্ট ভিউ ডট ব্লেড। এখানে ব্লেড দিলাম কেন, এখানে ব্লেডের কি কি সুবিধা আছে? ব্লেডের অনেক সুবিধা আছে। লারাভেল যেটা ইউজ করে সেটা হচ্ছে ব্লেড টেমপ্লেট। আমরা আগে যেমন টেস্ট ডট পিএসপি দিতাম, এখানে হবে কি, পিএসপিটাকে ব্লেডটা জুড়ে দিছে। এখন আমরা আগে যেভাবে লিখতাম যে পিএসপি ট্যাগ শুরু আবার পিএসপি ট্যাগ শেষ, এর ভিতরে আমরা কোডগুলো করতাম, এখানে লিখতাম ইকু হ্যালো। কিন্তু লারাভেল কি করতেছে, যদি আপনি ব্লেড টেমপ্লেট ইউজ করেন তাহলে আপনাকে এভাবে এত কষ্ট করে পিএসপি ট্যাগ শুরু পিএসপি ট্যাগ শেষ লিখতে হবে না। আপনি জাস্ট কি করবেন, ডাবল ব্র্যাকেট, যে দেখেন যে ডাবল সাইন ব্র্যাকেট, এর ভিতরে হচ্ছে জাস্ট লিখে দিলেন হ্যালো। তাহলে এই পিএসপি ট্যাগ শুরু পিএসপি ট্যাগ শেষের যে কাজ, এটার সেম কাজ। আবার আমরা যদি ইফ কন্ডিশন ইউজ করতে চাই তাহলে লিখতে হবে @if, তারপর কন্ডিশন, আর শেষ করার জন্য @and if। আবার ফর লুপ ইউজ করার জন্য @for, মানে এই যে অ্যাড, এটা ইউজ করতে হবে। ওই পিএসপি ট্যাগ শুরু পিএসপি ট্যাগ শেষ এটা লেখা দরকার নেই, শুধুমাত্র অ্যাড ইউজ করলেই হবে, এটা হচ্ছে ব্লেডের সুবিধা। আপনাকে বারবার পিএসপি ট্যাগ শুরু পিএসপি ট্যাগ শেষ এভাবে লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আমরা দেখবো কাজের ফাঁকে আমাদের আরো অনেক সুবিধা অসুবিধা আসবে। তো আমরা দেখি যে একটা ব্লেড টেমপ্লেটের মধ্যে আমি একটা HTML ফাইল লিখি, তো আমাদের কাজ হচ্ছে রাউট থেকে কন্ট্রোলারকে কল করব, কন্ট্রোলার কি করবে, একটা ভিউকে রিটার্ন করবে। রাউট থেকে কন্ট্রোলারকে কল করব, কন্ট্রোলার এই ভিউটাকে রিটার্ন করবে। তাহলে কিভাবে, তাহলে আমি এখানে ধরেন এখানে স্টুডেন্ট নিচ্ছি, নিয়ে বলতেছি যে ভিউ ফাইল লিখলাম, আর এই কন্ট্রোলার এই ভিউটাকে আমরা এখানে তো রাউট থেকে কিন্তু কল করতে পারি। আমি আগেগুলা কেটে দিচ্ছি। রাউট থেকে কিভাবে কল করি, রাউট গেট, প্রথমে ইউআরএল, তারপরে হচ্ছে ফাংশন, তারপর কি এখানে হবে রিটার্ন, তারপর হচ্ছে ভিউতে কোন ফাইলটা রিটার্ন করবে, টেস্ট ভিউ। এখন কিন্তু স্ল্যাশ দিলে কিন্তু টেস্ট ভিউটা রিটার্ন হবে, এটা কিন্তু রাউট থেকে হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা আমি ভুল করি, হ্যাঁ সেমিকোলন, এই যে এখন কিন্তু এটা রাউট থেকে গুণ হচ্ছে, বাট আমরা সরাসরি রাউট থেকে ওই ভিউটাকে রিটার্ন করব না। আমরা কি করব, রাউট থেকে কন্ট্রোলারকে কল করবে, কন্ট্রোলার ওই ভিউটাকে রিটার্ন করবে। প্রথমে রাউট যাবে কোথায়, কন্ট্রোলারে, কন্ট্রোলার সে ওই ইয়াটাকে
রিটার্ন করবে। তাহলে কিভাবে এটা, স্টুডেন্ট কন্ট্রোলারের ভিতরে আমি আপাতত এগুলো বাদ দিয়ে দিচ্ছি। আমি কন্ট্রোলারের মধ্যে একটা ফাংশন নিছি, সেটা হচ্ছে ইন্ডেক্স ফাংশন। এখানে আমি ওই কাজটা করব, রিটার্ন ভিউ কোথায় যাবে, টেস্ট ভিউতে, রিটার্ন ভিউ টেস্ট ভিউ। এখন আমি ফাংশন এই কন্ট্রোলারকে কল করি। কল করার জন্য আমাদের কি লিখতে হয়, রাউট গেট, ধরুন আমি এখানে লিখলাম হচ্ছে সাপোজ কন্ট্রোলার, কন থেকে, মানে এটা স্ল্যাশ কন দিলে ওইটা ওপেন হবে। তাহলে আমাদের এখানে অ্যারে বানাইতে হবে। তারপর লিখতে হবে কি, ওই ক্লাসের নাম কি, স্টুডেন্ট কন্ট্রোলার, তারপর হচ্ছে ক্লাস, তারপর হচ্ছে কি আমাদের ফাংশনের নাম কি, ফাংশনের নাম হচ্ছে ইন্ডেক্স। তাহলে কমা দিয়ে এখানে ইন্ডেক্স দিয়েছি, বাস। এখানে সিঙ্গেল কোটেশন দিতে হবে ইন্ডেক্সের মধ্যে, সিঙ্গেল বা ডাবল যে কোনো একটা দিলে হবে। এখন স্ল্যাশ দিলে হবে, আবার স্ল্যাশ কন দিলে হবে। স্ল্যাশ দিলে হবে সে সরাসরি ভিউটাকে রিটার্ন করবে, আর স্ল্যাশ কন দিলে সে প্রথমে যাবে কন্ট্রোলার থেকে। তবে আমরা যেটা করব, এখন থেকে আর এটা প্র্যাকটিস করবো না, এখন থেকে আমরা রাউট থেকে কন্ট্রোলারে পাঠাবো। কন্ট্রোলার সে কি করবে, কন্ট্রোলার সে ডিসিশন নিবে কোন ভিউটাকে পাঠাবে, কোন ডাটাটাকে পাঠাবে। এইটা হচ্ছে এমভিসির ফ্রেমওয়ার্কের হচ্ছে নিয়ম আর কি, যে রাউট থেকে সে প্রথমে কন্ট্রোলার যাবে, কন্ট্রোলার ডিসিশন নিবে কোন ভিউটা পাস হবে, কোন ডাটাটা ডাটাবেস থেকে আসবে, কোন ডাটাটা ডিলিট হবে, এগুলো সব কন্ট্রোলার করবে। তাহলে দেখেন আমি যখন স্ল্যাশ কন দিব, এখন কিন্তু কাজ করবেন না, কারণ স্ল্যাশ নামে কোনো ইউআরএল নাই আমাদের। আমি যখন স্ল্যাশ কন দিই, এই যে দেখেন ভিউ ফাইল। তাহলে কিভাবে কাজ করতেছে খেয়াল করুন, যখন আমি স্ল্যাশ কন দিচ্ছি, তখন ওই কন্ট্রোলার ক্লাসের ইন্ডেক্স ফাংশনে যাচ্ছে। এই যে ইন্ডেক্স ফাংশন, কন্ট্রোলার ক্লাসের ভিতরে ইন্ডেক্স ফাংশনে যাচ্ছে, ওই ফাংশনের ভিতরে রিটার্ন করছে কাকে, এই ভিউটা রিটার্ন করছে। সিম্পল। আমি এটার ভিতরে আরেকটা ফাংশন লিখছি, ধরেন পাবলিক ফাংশন কন্ট্রাক্ট নামে আমি একটা ফাংশন লিখলাম। এখন আমি এটাকে রিটার্ন করছি, রিটার্ন, এটার কাজ কি হবে, রিটার্ন ভিউ কন্ট্যাক্ট পেজকে রিটার্ন করা। এখন আমাদের তো কন্ট্যাক্ট পেজ আছে না, এই যে কন্ট্যাক্টের মধ্যে কি আছে, কন্ট্যাক্ট পেজ, এই পেজটাকে রিটার্ন করবে। তো আমাদের এই ফাংশনটাকে কল করাইতে হবে কোথায়, রাউটের মধ্যে, তাই না? সেম কাজ আমি আবার লিখছি, রাউট। আমাদের কিন্তু আর ডিপেন্ড করতে হবে না, এই যে ইউজ একবার করলে হবে। এই ক্লাসের মধ্যে কিন্তু আমাদের এই ফাংশনগুলো আছে, ইন্ডেক্স এবং কন্ট্যাক্ট। আমাদের রাউট গেট, এখানে লিখতে হবে হচ্ছে কন্ট্রাক্ট, আমি লিখছি হচ্ছে কন্ট্রাক্ট, তারপর হচ্ছে কি স্টুডেন্ট, প্রথম হচ্ছে ক্লাসের নাম স্টুডেন্ট কন্ট্রোলার, তারপর হচ্ছে ক্লাস, তারপর হচ্ছে আমাদের ফাংশনের নাম, আমাদের ফাংশনের নাম কি, যে কন্ট্রাক্ট। এখন দেখেন আমি যখন স্ল্যাশ কন্ট্যাক্ট দিব, তখন কিন্তু ওই ভিউটা, যে এটা কন্ট্যাক্ট ফাইলটা, সেটা রান হবে। তো আমি আবার সেম ভুল করছি, সেমিকোলনটা আমার দিতেই মনে থাকে না, বাস, এই যে কন্ট্যাক্ট। তাহলে কি আমরা রাউট থেকে কন্ট্রোলার থেকে কি ভিউকে কল করতে পারবো? পারা যাবে। কে পারবে না? কঠিন মনে হচ্ছে, তাই না? শুধু কি দুজন আছে, বাকিরা মনে নাই? ঘুমাচ্ছেন? কম্পিউটারে দেখতেছেন? আচ্ছা দেখেন, তারপরে আমরা আর কিছু দেখি। ধরেন আমি এটার মধ্যে একটা ভ্যালু পাঠাইলাম,
এই যে প্যারামিটারে, এটার প্যারামিটারে এখানে একটা প্যারামিটার দিচ্ছি আমি এই জায়গায়, যেমন দিলাম হচ্ছে সাপোজ ইউজার একটা প্যারামিটার দিচ্ছি। তো এখানে আমি একটা ভ্যালু পাঠাচ্ছি, এই জায়গার মধ্যে কন্ট্রাক্টের মধ্যে আমি একটা ভ্যালু পাঠাচ্ছি। ভ্যালু পাঠানোর জন্য এই যে ডাবল অপশন দিতে হবে। তো আমরা এখানে পাঠাচ্ছি হচ্ছে এটা পাঠাইলাম, ঠিক আছে, এটা পাঠাইলাম। তো আমি যে অথবা ইউজার লিখতে পারি এই জায়গায় ইউজার। এখন আমি যদি ইউজারটাকে ধরতে চাই তাহলে আমরা কি দিয়ে ধরলাম এই জায়গায়, $, ইউজার দিয়ে ধরলাম। এখন আমি যদি এখানে ইকো করি ইউজার, তাহলে তো ইকো হবে, বাট আমি চাই ওই ভিউতে, এই ভিউর ভিতরে এই ইউজারটা পাস হবে, মানে কন্ট্যাক্ট পেজে। তাহলে আমি কিভাবে করতে পারি, এই যে আমি শিখেছিলাম আপনাদের উইথ ইউজ করে। তো আমি এটা কাজ করি, এখানে ডাটা এর ভিতরে হচ্ছে আমি ইউজারটাকে রাখছি, না রাখলে হবে। এখন আমি যদি এখানে উইথ ইউজ করি, উইথ সাপোজ ইউজার কি হবে, সাপোজ ইউজার হবে আমাদের কি ডাটা, ইউজার হবে কি ডাটা। এখন যদি আমি এই যে কন্ট্যাক্ট পেজে গিয়া ইকো করি, ইকো না করে আমি ডাবল, এখন তো বুঝছেন এটা, আমি যদি লিখি ইউজার, তাহলে এই যে ইউজারের যে ভ্যালুটা কি আমি যেটা দিছি ইউআরএল এর মধ্যে যে ভ্যালুটা পাস করব, আমি যদি এখানে পাস করি হচ্ছে নাজমুল, তাহলে এখানে দেখেন নাজমুল শো করতেছে। আমি যদি পাস করি ওই জিনিসটা আগেরটার মধ্যে কিছু শরীফ, তাহলে এখানে শরীফ পাস হচ্ছে। বুঝছেন ব্যাপারটা? এখন যদি আমি এভাবে না করে দেখেন কত আমি ডাটা কিভাবে পাঠাতে পারি। দেখেন এখানে আমি যে এটা করছি না, এটা আমি করছি না, এই জায়গার মধ্যে আমি হচ্ছে একটা এরে পাঠাবো, একটা সরাসরি কি পাঠাবো, এরে পাঠাবো। তো এরে পাঠাতে পারি হচ্ছে এভাবে, ফার্স্ট ব্রেকের শুরু ফার্স্ট ব্রেকের শেষ, প্রথমে হচ্ছে দিলাম নেম ইকুয়াল টু, আমি দিলাম হচ্ছে নাজমুল, তারপর হচ্ছে এতে এভাবে বানায় তাই না, এজ দিলাম সাপোজ ধরুন হচ্ছে 25, এটা দিলাম। এখন আমি কন্ট্যাক্ট পেজের মধ্যে এই এরাটাকে ধরবো, কন্ট্যাক্ট পেজের মধ্যে এই এরাটাকে ধরবো। তো আমি কিভাবে ধরতে পারি, তো আমি যদি এখানে সরাসরি নেম লিখে দিই, তাহলে দেখি তো এই নেমের ভ্যালু যেটা নাজমুল সেটা শো করে কিনা। আচ্ছা আমি তো এখানে শরীফ বাদ দিয়ে দিচ্ছি, এই যে দেখেন আমি নেম যেটা দিছি, আমি যেটা নেম দিয়েছি নাজমুল সেটা কিন্তু শো করছে। আমি যদি এখানে contact.blade.php তে আমি যদি এখানে অ্যাজ দেই, তাহলে অ্যাজ কত এটা শো করবে, এই যে 25। দ্যাট মিনস আমরা হচ্ছে কন্ট্রোলার থেকে ভিউতেও ডাটা পাঠাতে পারি, কিন্তু এই ডাটাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, কিন্তু এই ডাটাগুলো হচ্ছে আমাদের ডাটাবেস থেকে আসবে, তো ডাটাবেস থেকে তুলে নিয়ে আসা তারপর আমরা ভিউতে পাঠাবো, ঠিক আছে। তাই এই জিনিসগুলো কিন্তু আপনার প্র্যাকটিস করতে হবে, আর একদিন দুদিনে কিন্তু আপনারা এগুলো শিখতে পারবেন না। হ্যাঁ মানে হ্যাঁ কোনটা, আচ্ছা তাহলে এখানে যে সুবিধাটা হচ্ছে মানে এই এখানে যে ইউআরএলটা প্রথমে যাচ্ছে সে কোথায়, কন্ট্রোলার থেকে আমাকে যে ডাটাগুলোকে কোন ফাংশনটা কাজ করবে, কোন ডাটাটা রিটার্ন করবে, কোন ভিউটা পাস করবে, সেটা কিন্তু আমরা এখানে বলে দিচ্ছি, এই ফাংশনের মধ্যে বলে দিচ্ছি। আচ্ছা 2টা ক্লাসে না আর ক্লাস আছে, তো আপনারা দেখেন না, ইজিবিজিতে লাগবে, আমারও তো প্রথম ইজিবিজি লাগতো, এই জন্য কি আমি হতাশ হয়ে গেছি। দেখেন ইজিবিজিতে লাগবে, নতুন জিনিস না, ঠিক আছে, নতুন জিনিস ইজিবিজি লাগবে। আচ্ছা আমরা তাহলে আরো কিছু কাজ করি, তাহলে বুঝতে পারি।
আচ্ছা, আচ্ছা, একটু দেখায় তারপরে ছুটি দিয়ে দিব। হ্যাঁ, প্রথম 2 দিনে তো আর তেমন কিছু শেখানো যায় না। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, তারপরে আমরা জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা যে কাজগুলো করতাম না আগে পিএসপি দিয়া, এই কাজগুলো কিন্তু এখানে করবো, বাট একটু অন্যরকম ভাবে, মানে জিনিসটা একটু সাজানো গোছানো আর কি, এটাই আর কিছু না। ওখানে আমাদের ওই যে র পিএসপি দিয়ে যখন করতাম তখন এক একজন এক একভাবে কোড করে, বাট এখানে একটা সিস্টেমে যে কন্ট্রোলারের মধ্যে সব ফাংশন থাকবে, এখান থেকে বলে দিবে এই ভিউটা পাস হবে, এই রিটার্ন ভ্যালুটা, বুঝছেন, মানে সিস্টেম ওয়াইজ কাজ করতেছে, সিস্টেমেটিক একটা ওয়েতে আমরা ডিক্লেয়ার করছি। মানে সবাই এই লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে যারা কাজ করে তারা সবাই কি করবে, এভাবে কাজ করবে। বাট আপনি যখন র পিএসপি দিয়ে করেন তখন এক একজন এক একভাবে ফাংশন ডিক্লেয়ার করবে, এক একজন ফাংশন কল করবে, এক একটা ফোল্ডারে রাখবে, হিজিবিজি, মানে আপনার কাছে ওইটা হিজিবিজি মনে হবে, বাট এটা আর কয়েকটা ক্লাস করার পরে মনে হবে যে না, এটাই না সহজ, এটাই না আসলে স্ট্রাকচারটা ওয়ে। আচ্ছা দেখেন, আমি আরেকটা জিনিস দেখি আপনাদের, তাহলে একটা ফর্ম তৈরি করি আমরা, HTML ফর্ম। হ্যাঁ, আমরা যেটা করতাম আগে, আমি পিএসপির সাথে মিল রেখা করতেছি। দেখেন, আমি এখানে বানালাম, ধরুন হচ্ছে ফর্ম ডট ব্লেড ডট পিএসপি, ফর্ম ডট ব্লেড ডট পিএসপি। তো এই ফর্ম ডট ব্লেড ডট পিএসপিটার মধ্যে ধরুন হচ্ছে আমাদের স্টুডেন্টের ইনফরমেশনগুলো এখানে অ্যাড করা যাবে। তো আমাদের হচ্ছে এখানে ধরুন HTML5 নিচ্ছি আমি, HTML, তারপর হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপটা লিঙ্ক করাই, বুটস্ট্র্যাপ এই জায়গায়, তারপর হচ্ছে JS-টা লিঙ্ক করাই, লিঙ্ক করানো শেষ। এখন আমরা একটা কন্টেইনার ক্লাস নেব, যেভাবে আমরা ফর্ম তৈরি করি আর কি, div dot div dot container, এর ভিতরে আমি হচ্ছে একটা ফর্ম ট্যাগ নিচ্ছি, এর ভিতরে হচ্ছে আমি একটা div নিচ্ছি, ফর্ম গ্রুপ, এখানে নিচ্ছি ধরুন ইনপুট, টাইপ নিচ্ছি টেক্সট, নেম তো দিতে হবে তাই না, আমি নেম দিচ্ছি ধরেন ইউজার নেম, ক্লাস নিচ্ছি হচ্ছে ধরেন ফ্রম, আমি আরেকটা ডিপ দিচ্ছি, এখানে নেম দিচ্ছি হচ্ছে সাপোজ পাস, আর টাইপ দিচ্ছি হচ্ছে পাসওয়ার্ড। তো আরেকটা নিচ্ছি আমি, টাইপ নিচ্ছি হচ্ছে সাবমিট, ক্লাস নিচ্ছি হচ্ছে বাটন প্রাইমারি, বাস। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমাদের তো একটা কন্ট্রোলার তৈরি করতে হবে, রাউট তৈরি করতে হবে, তাই না, এটাকে রান দেখানোর জন্য। তো আমরা এখানে একটা রাউট তৈরি করি। দেখেন, মানে এই জিনিসগুলো যে আমি কত প্র্যাকটিস করছি হিসাব ছাড়া, আপনারা তো একটা ক্লাস করে মনে হচ্ছে সব ইজি ইজি, অনেকবার প্র্যাকটিস করতে হবে এবং অনেকবার দেখতে হবে ভিডিওটা পজ করে করে করতেছি আমি, এমনি এমনি শেখা যাবে না, ঠিক আছে। তারপর এখানে দিলাম হচ্ছে ধরেন ফর্ম, আমি যখন ফর্ম দিব তখন এটার ভিতরে একটা ক্লাস থাকবে, ক্লাসটা হবে কি স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাস। এখানে আমাদের একটা ফাংশন থাকবে, ফাংশনটা হবে ধরুন হচ্ছে ক্রিয়েট। কিন্তু আমাদের কিন্তু ক্রিয়েট নামে কোনো ফাংশন আছে বলেন আমাকে, স্টুডেন্ট কন্ট্রোলারের ভিতরে কি ক্রিয়েট নামে কোনো ফাংশন আছে? এখানে আমরা ক্রিয়েট দিই, আছে?
কতজন আছেন আপনারা? ক্রিয়েট নামে তো কোনো ফাংশন নেই, তাই না? এখন এই যে স্টুডেন্ট কন্ট্রোলারের ভিতরে আরেকটা ফাংশন বানাবো, সেটা হচ্ছে ক্রিয়েট নামে। তাহলে আমি এখানে আরেকটা ফাংশন বানাচ্ছি, পাবলিক ফাংশন ক্রিয়েট। পাবলিক ফাংশন কি ক্রিয়েট। এখন এই ক্রিয়েটের কাজ কি, সে রিটার্ন করবে কাকে, একটা ভিউ ফাইলকে। এই ভিউ ফাইলের নাম কি, ভিউ ফাইলের নাম হচ্ছে আপনার ফরম। তো যখন আমরা এই স্ল্যাশ ক্রিয়েট দিব, তখন আমাদের এই ফর্মটা কি হবে, এই ফর্মটা রিটার্ন হবে। দেখি হয় কিনা। যখন আমরা কোথায় যাব, ক্রিয়েটে যাব, তখন আমাদের এই যে ফর্মটা চলে আসছে না? একটু বড় বড় দেখাচ্ছে। এখানে একটা কাজ করি, ছোট করে দিই। ফর্মটার ভিতরে আমি একটা ক্লাস অ্যাড করি, কল md6, আর এখানে একটা দিই মার্জিন টপ 5। এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড। প্লেস হোল্ডার দিলে মনে হয় সুবিধা হবে। প্লেস হোল্ডার, এটা হচ্ছে ইউজার নেম, আর এটা হচ্ছে কি হচ্ছে আপনার পাসওয়ার্ড। তাহলে আমাদের এই যে ফর্মটা ইউজার নেম এবং পাসওয়ার্ড সাবমিট। আচ্ছা, তো আমাদের এই ফর্ম থেকে ডাটাগুলাকে আমাদের পিএইচপিতে কিভাবে ধরতাম মনে আছে? বলেন তো একজন, ফর্ম থেকে ডাটা কিভাবে ধরা যায়? এখানে আমাদের মেথড ইউজ করতে হবে, তাই না? তো এখানে আমরা যে মেথডটা ইউজ করব, পোস্ট ইউজ করব। মেথড ইকুয়াল টু কি, পোস্ট। এখন আমাদের এই ফর্ম থেকে যে ডাটাগুলো ধরার জন্য আমরা আগে লিখতাম কি কষ্ট, পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শেষ, তারপরে $_ পোস্ট নেমের কি ধরো, এটাকে পাস করো, কত ঝামেলা কাজ ছিল না? তো এখন আমরা একটা স্ট্রাকচার ওয়েতে এই ডাটাগুলোকে ধরতে পারি। কিভাবে এটা? তো আমাদের এই যে ফর্ম থেকে যখন ডাটা ধরবো, তো ডাটাগুলা কোথায় যাবে, অ্যাকশন দিয়ে দিচ্ছে এই জায়গায়, অ্যাকশনে যাবে। অ্যাকশনে গিয়ে সে এখানে একটা ইউআরএল যাবে, ইউআরএলটার নাম দিয়ে দিচ্ছি আমরা হচ্ছে, ধরেন আমি দিলাম এক জায়গায় স্টুর নামও একটা ইউআরএল আছে, স্টুর নামও একটা ইউআরএল আছে। কিন্তু আমাদের তো স্টুর নামে কোনো ইউআরএল আছে কিনা বলেন? আমাদের এখানে কি রাউটে স্টুর নামে কোনো ইউআরএল আছে? আছে নাই। তাহলে আমাদের এখানে যাইতে হবে, এখানে একটা ইউআরএল তৈরি করতে হবে, রাউট। এখানে গেট ইউজ করবো না, এখানে হবে পোস্ট। যেহেতু আমরা এই জায়গার মধ্যে মেথড ইকুয়াল টু পুশ দিছি, তাহলে আমাদের এখানে দিতে হবে কি, পোস্ট। মেথড পুশ দিলে পুশ দিতে হবে। তারপর এখানে আমাদের একটা ইউআরএল হবে স্ল্যাশ কি, স্টোর কোথায় হবে, স্টুডেন্ট কন্ট্রোলার এর ভিতরে একটা ক্লাস, ওখানে আমাদের স্টোর নামে আরেকটা মেথড থাকবে। কিন্তু স্টোর নামে কি কোনো মেথড আছে বলেন? স্টোর নামে কোনো আমাদের মেথড আছে নাই? আছে এই জায়গায় স্টুডেন্ট কন্ট্রোলারে স্টুডেন্ট নামে কোনো মেথড আছে নাই, তাই না? তাহলে আমাদের এখানে আরেকটা মেথড বানাই, পাবলিক ফাংশন স্টোর। এখন ই স্টোরের কাজ কি, ধরুন হচ্ছে ইকো করবে স্টোর। তাহলে দেখি আমরা যখন আমি ফর্মটাকে সাবমিট করব, তখন সে একটু খেয়াল করেন, আমি যখন ফর্মটাকে সাবমিট করছি তখন সে এই অ্যাকশনে যাচ্ছে। এই অ্যাকশনটা কি, স্টোর। তো ই স্টোরের কাজ কি, হয়ে যাবে। এই স্টোরের কাজ কি, এই স্টোরের কাজ হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলারের স্টোরটাকে কল করা। তো কল করার জন্য সে এখানে যাচ্ছে, কল করছে, কল করে কি হবে, ইকো করবে স্টোরকে। তাহলে দেখি ইকো হয় কিনা স্টোর। আমি আবার এখানে সাবমিট করছি। তাহলে এটা হচ্ছে আমাদের, যখন আমি সাবমিট করব, বাট এখানে একটা লেখা আসবে পেজ এক্সপায়ার্ড। তো লারাভেলের যে ফর্ম আছে না, যখন ফর্ম সাবমিট করা হয়, এটা খুব সিকিউর। তো এটার সিকিউরিটির জন্য এটার মধ্যে একটা টোকেন জেনারেট করতে হয়, এটা হচ্ছে @CSRF। এটা কি জিনিস, এটা একটু পরে, মানে আজকে বুঝাবো না, এটার আর একটু আলোচনা আছে। তো একটু খেয়াল করেন যে এই ফর্ম ট্যাগের নিচে আপনাকে কি দিতে হবে, @CSRF, এই টোকেনটা জেনারেট করতে হবে।
আচ্ছা, এটা কি জিনিস একটু পরে দেখাচ্ছি, বা আজকে না পারলে অন্য সময় দেখাবো। তো আমরা যখন এই সাবমিটে ক্লিক করব তখন দেখেন এই যে স্টোর ইকো হচ্ছে। তাহলে এই যে আমাদের সাবমিটে যখন ক্লিক করলাম স্টোর যে কি হচ্ছে, আমরা এখানে একটু যাচ্ছি, ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করলে আচ্ছা, আমার এখান থেকে কোনো সাউন্ড হচ্ছে? মিউজিকের সাউন্ড? আচ্ছা, এই টোকেনের কাজ হচ্ছে এই জায়গার মধ্যে যে অ্যাডারে সিএসএম আরব দিছি না, এটা দেখেন এই যে এই জায়গার মধ্যে একটা ইনপুট ফিল্ড তৈরি করছে। ইনপুট টাইপ ইকুয়াল টু হিডার নেম টোকেন ভ্যালু, এই যে ভ্যালু, এই ভ্যালুটা সে তৈরি করছে। তো এটার কাজ হচ্ছে আপনার এই ফর্মটাকে আরো বেশি সিকিউরিটি করা। এই টোকেনের সাথে টোকেন যেটা জেনারেট হচ্ছে, এই টোকেনের সাথে এই টোকেনটা হচ্ছে, ম্যাচিং হচ্ছে, মানে এটা অটোমেটিক হচ্ছে। অটোমেটিক যদি ম্যাচিং হয়ে যায় তারপরে আপনাকে এই ফর্মটাকে জেনারেট করছে, মানে ফর্মের ভিতরে অ্যাকশনটা হচ্ছে। টোকেন যদি ঠিকঠাক মতো না কাজ করে তাহলে কিন্তু হবে না, মানে আপনি রিয়েল ইউজার কিনা সেটা চেক করছে অ্যাডারেস সিএসএফ, আপনি রিয়েল ইউজার কিনা সেটা চেক করার জন্য অ্যাডারেস সিএসআরএফ দেওয়া হয়, আপাতত মনে রাখেন। তো আমাদের কিভাবে কাজ করতেছে একটু খেয়াল করুন। রহিম ভাই আছেন? এমডি রহিম ভাই, দেখেন কিভাবে কাজ করতেছে। আমি যখন সাবমিটে ক্লিক করছি তখন সে এই অ্যাকশনে যাচ্ছে, যে স্টোরে যাচ্ছে। এই অ্যাকশনটা কোথায় ডিক্লেয়ার করা আছে? এই ওয়েবের ভিতরে। ওয়েবের ভিতর থেকে যে স্টোরে যাচ্ছে, স্টুডেন্ট কন্ট্রোলারের স্টোর ফাংশনটা কাজ করছে। তখন স্টোর ফাংশনটা কোথায় আছে? স্টুডেন্ট কন্ট্রোলারের পাবলিক ফাংশন স্টোর। এখানে আমাদের এই যে ইকো হচ্ছে এতটুকু। এখন আমাদের ডাটাগুলাকে, হ্যাঁ হ্যাঁ, তিনটা জায়গায় আছে, আপনার মনে রাখতে হবে। রাউট, কন্ট্রোলার, ভিউ, আর একটা ডাটা আছে সেটা হচ্ছে মডেল। মডেল কিন্তু আমরা এখন দেখি নাই। মানে মূলত চারটা জিনিস কাজ করতেছে ঘুরে ফিরা: রাউট, কন্ট্রোলার, তারপর ভিউ। রাউট, কন্ট্রোলার, ভিউ, বুঝছেন? তাহলে দেখেন রাউট, কন্ট্রোলার, রাউট থেকে কোথায় যাচ্ছে? রাউট থেকে কন্ট্রোলার যাচ্ছে, কন্ট্রোলার থেকে আমার এই যে ইকো হচ্ছে। আমি যদি এখানে ইকো না করে আমি যদি চাই যে এখানে ভ্যালুগুলাকে ধরবো, এই যে ইউজার নেমকে ধরবো, পাসওয়ার্ডকে ধরবো, তাহলে এখানে নেম তো সাবমিট হবে। আমি এখানে ভুল লিখছি না, সাবমিট। আমি এখানে নেমের ভ্যালু ধরবো, পাসওয়ার্ডের ভ্যালু ধরবো। তো আমরা তো এখানে পোস্ট মেথড ইউজ করছি, তাই না? এখন লারাভেল তো আমাদের লারাভেলের সুবিধা দেখেন। এখন লারাভেল কি সুবিধা দিচ্ছে আমাদের, যে আপনি যদি কোনো ডাটা ধরতে চান তাহলে আপনি ধরতে পারবেন রিকোয়েস্ট ক্লাসের মাধ্যমে। কিসের মাধ্যমে? রিকোয়েস্ট ক্লাসের মাধ্যমে। এখন এই রিকোয়েস্ট ক্লাসটাকে এখানে লেখেন, রিকোয়েস্ট ডাটাটাকে ধরতেছি, রিকোয়েস্টের একটা অবজেক্ট ক্রিয়েট করছি। রিকোয়েস্টের একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটাকে বলা হয় ইনস্ট্যান্স অফ এ ক্লাস। এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি রিকোয়েস্ট। এখানে রিকোয়েস্ট ছাড়া আপনি আরইকিউ লিখলে হবে, আরইকিউ লিখলে হবে, অথবা রিকোয়েস্ট লিখলে হবে, মানে যেটা খুশি লিখতে পারেন, সমস্যা নেই, যেটা লিখবেন সেটা। মানে এই যে রিকোয়েস্ট ক্লাসটা আছে এটার একটা ইনস্ট্যান্স তৈরি করছি আমরা। মানে রিকোয়েস্ট ক্লাসটাকে আমরা ধরছি কি কার মাধ্যমে? অবজেক্টের মাধ্যমে ধরছি। এই যে এটা একটা অবজেক্ট, ক্লাসকে ধরতে হয় তার অবজেক্টের মাধ্যমে। কিভাবে ধরতে হয়? ক্লাসকে ধরতে হয় কিভাবে? অবজেক্টের মাধ্যমে। তো এই রিকোয়েস্ট ক্লাসকে ধরছি আমরা কিসের মাধ্যমে? একটা অবজেক্ট বানাচ্ছি, মানে রিকোয়েস্টের একটা কি বানাচ্ছি? অবজেক্ট বানাচ্ছি, অবজেক্ট বানাচ্ছি। এখন এই রিকোয়েস্টটাকে আমরা ধরছি, ধরেন আমি এখানে লিখলাম ইকু, মানে আমার এখানে রিকোয়েস্টের মধ্যে এখন সকল ডাটা আছে, নেম আছে, পাসওয়ার্ড আছে। আমি যদি এখানে দিই রিকোয়েস্ট করছি আমি কাকে? ইনপুটকে। ইনপুট ফিল্ডের সকল ডাটাকে আমি রিকোয়েস্ট করে ইকো করছি। দেখেন তো আমি যখন যে ডাটাগুলো দিব, শরীফ, পাসওয়ার্ড 1 2 3 4 5 সাবমিট করলাম, তখন আমাদের এই যে বলতেছে একটা অ্যারে
অ্যারে টু, এটা একটা অ্যারে টু স্ট্রিং কনভার্সন করা যাচ্ছে না, দ্যাট মিনস এটা ইকো করা যাবে না, এটাকে আমরা প্রিন্টার করি, প্রিন্ট আর। আমরা আগে ধরতাম না যে $_ পোস্ট নেম পাসওয়ার্ড, কিন্তু এভাবে আর করবো না। আমরা হচ্ছে এই যে রিকোয়েস্টের ক্লাসকে ধরার জন্য তার একটা অবজেক্ট তৈরি করতে হয়। এই অবজেক্টকে ধরলাম, ধইরা এই যে ইনপুটটাকে কল করলাম, ইনপুট মেথড। তাহলে যত ইনপুট মেথড আছে, ছোট নাম দিতাম, আরইকিউ দিলাম। আচ্ছা, তাহলে এখানে দিতে হবে যে আরইকিউ। এখানে তারপরে এই ইনপুট ফিল্ডের মাধ্যমে, ইনপুট মেথডের মাধ্যমে ইনপুটের যত ভ্যালু আছে, মানে আমাদের ফর্মের মধ্যে যত, ফর্মটা কই আমাদের, ফর্মের মধ্যে যত আমাদের ভ্যালু আছে, যা যা দিব সব এখানে শো করবে। তাহলে দেখি, নেম, পাসওয়ার্ড, সাবমিট। তাহলে দেখেন এই যে ফর্মের মধ্যে কি ছিল, একটা টোকেন ছিল না, এটা হচ্ছে এই টোকেনটা। তারপর এটা হচ্ছে কি ইউজার নেম, এটা কি পাসওয়ার্ড, এই যে সাবমিটের ভ্যালু কি সাবমিট, সকল ডাটা চলে আসছে। দেখেন আমি ফর্মের মধ্যে যা যা দিছি সকল ডাটা কিন্তু তুলে নিয়ে আসছে এখানে। এটা একটা অ্যারে, তো অ্যারেকে ইউজ করার জন্য যে প্রিন্টার ইউজ করতে হয়। এখন আপনি চান না আমি শুধু ইউজার নেমটা চাই, আমি শুধু কি চাই, ইউজার নেমটা চাই, তাহলে ইউজার নেম তো আর অ্যারে না, এখানে ইকো করছি $রিকোয়েস্ট ইউজার নেম, বাস। রিকোয়েস্টটা কি চাই, ইউজার নেমকে ধরতে চাই। তাহলে দেখেন তো, আমি যদি এখন নেম দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, সাবমিট করছি, তাহলে এই যে ইউজার নেমটা শো করতেছে। তাহলে ফর্ম থেকে ডাটা দেখছেন লারাবেলে, মানে দুইটা লাইন রিকোয়েস্ট, আর এই জায়গার মধ্যে যে ডাটা আমি এখন দইরা ধরানো হচ্ছে, এই জায়গার মধ্যে লিখে দিলাম, এটা কি ইউজার নেম। আমাদের PHP-র মাধ্যমে কত কষ্ট করে ধরতে হইতো, এখানে কিছু করতে হয় না। তাহলে কোনটা ইজি, এটা ইজি না? আমাদের কত কিছু করতে হইতো, ইফ সেট করা থাকে $_ সাবমিট, তাহলে এটাকে দইরা এটার মধ্যে রাখতাম, রাইখা আবার কত কিছু করতাম। কিন্তু আপনাকে মাত্র একটা লাইনের মাধ্যমেই সবকিছু করে দিচ্ছে সে, আর কিছু করতে হয় না। তারপর আবার ভ্যালিডেশনও খুব ইজি, মানে লারাবেলের নিজস্ব ভ্যালিডেশনও আছে। দেখেন একটু পরে, আজকে সময় থাকলে আজকে কইরাম। ধরেন পাসওয়ার্ডকে দইরাম, তাহলে পাসওয়ার্ড, তারপর হচ্ছে কি রিকোয়েস্ট, তাহলে পাসওয়ার্ডের নেমের ভ্যালু কি ছিল, 5 ছিল মনে হয়। ফর্ম ডট কোথায়, এই যে নেম দিছি 5, হ্যাঁ। তাহলে আমরা যদি এখন এটাকে ইকো করি, ইকো বাস, এই যে দেখেন পাসওয়ার্ডও ধরছে, নেমও ধরছে। এখন ধরেন আমি নাম এবং ভ্যালুগুলা আমি একটা ভিউর মধ্যে পাঠিয়ে দিব, নাম এবং পাসওয়ার্ডগুলো আমি একটা ভিউর মধ্যে পাঠাবো। তাহলে কিভাবে পাঠাবো, তাহলে আমাদের তো একটা ভিউ বানাইতে হবে, তাই না? একটা ভিউ ধরেন আমি পাঠিয়ে দিব, আপাতত ইন্ডেক্সের মধ্যে পাঠিয়ে দিই। হ্যাঁ, আমি এই নাম এবং ভ্যালুগুলা আমি কোথায় পাঠিয়ে দিব, ইন্ডেক্সের মধ্যে পাঠিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমি এখানে কাজ করছি, রিটার্ন হবে কি ভিউতে কি যাবে, ইন্ডেক্সটা রিটার্ন হবে, আর তার সাথে কি কি ভ্যালু যাবে আমরা একটা অ্যারের মাধ্যমে দিয়ে দিতে পারি, যে নেমটা হবে আপনার $, ইউজার নেম, কমা, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা হবে কি $, পাসওয়ার্ড। এখন এই ভিউতে আমরা এই ডাটাগুলোকে ধরতে পারবো। তো আমাদের এই যে index.blade.php আছে, এই জায়গার মধ্যে ধরার জন্য আমাদের যেটা করতে হবে, যে আমি লিখলাম হচ্ছে ইকো, শুধুমাত্র ইন্ডেক্সটা লিখলে হবে, এই যে নেম এবং পাসওয়ার্ড। আমি এখানে লিখছি, ইকো লিখবো না, আমরা তো ডাবল এই যে এটা দিলে হবে, নেম আর কি চাই, এবং চাই পাসওয়ার্ড, $, বাস। আর এখানে একটা ব্রেক দিয়ে দিচ্ছি। তাহলে দেখি এখন ভিউতে সেটা পাস করে কিনা। এখন আমাদের ধরেন নেম দিলাম, পাসওয়ার্ড দিচ্ছি, নেম পাসওয়ার্ড,
সাবমিট। এই দেখেন কোথায় আছে, সে কিন্তু এখন ইন্ডেক্সে আছে। ইন্ডেক্সে গিয়ে যে ওয়েব ডিজাইন লেখা শুরু করছে, এই জায়গার মধ্যে আমার নেম এবং পাসওয়ার্ড। সবাই কি বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো কিন্তু আমি এতক্ষণ ধরে দেখাচ্ছি। দেখেন, কিছুটা বুঝলেই হবে, বেশি বুঝলে ঝামেলা। কিছুটা বুঝলেই এখন হবে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে একটা ভ্যালু ধরতে পারি সেটা তো বুঝলাম। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, লারাভেলের ভ্যালিডেশন করি, ফর্ম ভ্যালিডেশন। ফর্ম ভ্যালিডেশনটা কি? ধরেন আমি এখানে, আমাদের কোথায় ছিল, ফর্মের মধ্যে ছিল না, ফর্মটা কোথায় ছিল, কোন ইউআরএল ছিল, 5.php তে যাই, ক্রিয়েটে ছিল। আমি এখানে যাচ্ছি ক্রিয়েট। আচ্ছা, এটা তো না, এটা এনে হবে ক্রিয়েট। এইটা হচ্ছে আমাদের ক্রিয়েট। তো আমরা যখন সাবমিট করছি তখন কিন্তু সে সাবমিট হচ্ছে। ইউজার নেম পাসওয়ার্ড না দিলে কিন্তু সাবমিট হয়, কিন্তু আমাদের তো চেক করতে হবে যে ইউজার নেম দিছে কিনা, পাসওয়ার্ড দিছে কিনা, চেক করা লাগবে না? তখন আমরা কি করতাম, যদি নেম ফাঁকা থাকে, যদি পাসওয়ার্ড ফাঁকা থাকে, তাহলে ইকো করো এটা, ইকো করো এটা। তাহলে এই জিনিসটা একটু ঝামেলাদায়ক ছিল না? একটু মানে বেশি কোড লিখতে হইতো না তখন আমাদের? বাট লারাভেল আমাদের আরো অনেক সহজ করে দিচ্ছে। লারাভেল আমাদের আরো অনেক সহজ করে দিচ্ছে। কিভাবে দেখেন, সে বলতেছে তোমাকে কিছুই করতে হবে না, তুমি শুধু এই রিকোয়েস্টকে ধরো ধইরা এখানে একটা ভ্যালিডেট মেথডকে কল করো, শেষ। তুমি শুধু রিকোয়েস্টকে ধইরা শুধু ভ্যালিডেট মেথডকে কল করো, তাইলে হবে, আর কিচ্ছু করতে হবে না। দেখছেন কত ইজি করে দিছে? তো ভ্যালিডেট মেথডের মধ্যে বলে দিতে হবে কে কে রিকোয়ার্ড, এটা অ্যারের মধ্যে বলতে হবে। আমি এখানে অ্যারে বানাচ্ছি, যে অ্যারে থার্ড ব্র্যাকেটের মধ্যে কে কে রিকোয়ার্ড আমি বলে দিচ্ছি, শেষে একটা সেমিকোলন দিতে হবে। আমার কে রিকোয়ার্ড, আমি ধরেন হচ্ছে ফর্মে যাচ্ছি, ফর্মের নেম কি আছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড, এগুলো দিতেই হবে। তাহলে নেমের ভ্যালু হচ্ছে ইউজার নেম, তাহলে আমি এখানে এই যে ইউজার নেম দিচ্ছি, ইউজার নেম ইকুয়াল, এভাবে অ্যারে বানানোর জন্য এখানে দিতে হবে রিকোয়ার্ড ইউজার নেম রিকোয়ার্ড কমা, তারপর হচ্ছে পাসওয়ার্ড, সেও রিকোয়ার্ড। কি করলাম দেখেন, এখানে রিকোয়েস্ট না করে আপনি দিস দিতে পারেন, যেহেতু এই অবজেক্টকে ধরছি সেজন্য এখানে দিস দিলে হবে, $সাইন দিস ভ্যালিডেট, এটা দিলে হবে। আচ্ছা, এই জিনিসগুলো কোথায় আছে? এই জিনিসগুলো আমি কোথেকে শিখলাম, সেটা হচ্ছে যে laravel.com, এখানে যান, এখানে যান, এখানে গিয়ে এই যে ডকুমেন্টেশনে যান, ওদের ডকুমেন্টেশন সব লেখা আছে। এখানে এই যে যান ভ্যালিডেশন লেখেন, ভ্যালিডেশন ফ্রম ভ্যালিডেশন এরর, এই যে নিচে নিচে যান, এখানে এখানে না পাসিং ডাটা কম্পোনেন্ট, এখানে না তো, যে জিনিসটা দেখাতে যাচ্ছি এই জিনিসটা এখানে আছে। lead templates, validate method, validate, from validation দিয়ে, from validation এটাই তো ছিল, তাই না?
কি এইটা কি চেঞ্জ করে লইলো নাকি? আমাদের তো আগে এরকম ছিল না, 7 তো আমি শিখছিলাম তখন। এইটা মনে হয় একটু ঝামেলা করছে, মানে অনেক কিছু অ্যাড করছে এই জায়গায়। এই যে রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছে, তারপর হচ্ছে যে রিকোয়েস্টকে ধরে এই যে ভ্যালিডেট মেথডকে কল করছে, এই যে এখানে দেখুন, এটাই হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, তো আমরা এখানে এই কাজটা করছি, এই যে দিস না লিখে এখানে রিকোয়েস্ট অবজেক্টকে ধরছি, ভ্যালিডেট ইউজার নেম রিকোয়ার্ড, পাসওয়ার্ড রিকোয়ার্ড। এখন কিন্তু আর ফর্মটা সাবমিট হবে না, কারণ আমরা কিন্তু বলে দিছি যে ইউজার নেম রিকোয়ার্ড করতে হবে, পাসওয়ার্ড রিকোয়ার্ড করতে হবে। এখন যদি আমরা এই যে ফর্মটাকে যদি আগের মতো সাবমিট করি, রিফ্রেশ দিচ্ছি, আমি যদি ফর্মটাকে সাবমিট করি তাহলে কিন্তু দেখেন সাবমিট কিন্তু হচ্ছে না। সাবমিট হলেই তো সে অন্য পেজে যাইতো, এখন কিন্তু যাচ্ছে অন্য পেজে। আমি যখন সবগুলা দিব তখন কিন্তু অন্য পেজে যাবে, বাট আমি যখন কোনো কিছু না দিব, আমি কিন্তু এখানে বলে দিছি যে ইউজার নেম রিকোয়ার্ড লাগবে, পাসওয়ার্ড রিকোয়ার্ড লাগবে। এখন কিন্তু আর ফর্মটা সাবমিট হচ্ছে না। হচ্ছে ফর্ম কি এখন সাবমিট হচ্ছে? দেখেন হচ্ছে না। আপনারা কি বুঝতে পারছেন? এখন আমাদের এই যে ফর্ম তো সাবমিট হচ্ছে না, বাট কেন হচ্ছে না সেই মেসেজটা শো করাইতে হবে না? তো শো করার জন্য আমাদের ফর্মটা কোথায় আছে? forum.blade.php-তে না, ওখানে ওদের একটা বিল্ট ইন কিছু ইয়া আছে, মানে ভেরিয়েবল আছে, ওগুলা ডিক্লেয়ার করতে হয় বা মেথড আছে। ধরেন আমি এখানে যে ফর্মের উপরে আমি লিখছি যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি লিখছি হচ্ছে $এরর্স একটা ভেরিয়েবল আছে, মানে কি কি এরর আসবে সব এরর্সের মধ্যে থাকবে। তাহলে দেখি এরর্সের মধ্যে কি শো করে। আমি কিন্তু এরর নামে কোনো ভেরিয়েবল বানাই নাই, বাট যখন সাবমিট করব তখন আমাকে বলতেছে যে ইউজার নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড। দেখছেন, মানে এগুলা কি আমি কিছু বানাইছি? লারাবেল আমাকে অলরেডি এগুলা বানায় রাখছে, মানে এরর মেসেজ শো করানোর জন্য আমাদের এগুলা তৈরি করে রাখছে। আমি জাস্ট এগুলা কি করব? ইউজ করব। এখন এই যে $এরর্স, এখন কিন্তু সরাসরি কিন্তু প্রথমে একটা থার্ড ব্র্যাকেট শো করতেছে যেরকম। তো আমাদের একটা মেথড কল করতে হবে। তো আমি বলছিলাম যে @if দিতে হয় কন্ডিশন দেওয়ার জন্য। @if এর ভিতরে আমি এখানে কন্ডিশন দিচ্ছি, যদি কোনো এরর থাকে, এরর্স এনি মানে যদি কোনো এরর, এনি মেথডের মাধ্যমে বোঝাচ্ছি যে যদি কোনো এরর থাকে তখন এই এররগুলো শো হবে। তো শো করার জন্য আমরা তো ইকো করতে হয় না, তো আমরা এখানে লিখছি ইকো $এরর্স। যদি কোনো এরর থাকে, ইকো লিখতে হবে না, সরাসরি শুধু এরর্স লিখলে হবে। এখন কিন্তু ইয়াটা শো হবে না, আপনার প্রথমে যে থার্ড ব্র্যাকেটটা আছে ওই থার্ড ব্র্যাকেটটা শেষ হবে না। বাট লারাবেলের ক্ষেত্রে যখন আপনি ইফ শুরু করবেন, ইফকে আবার শেষ করতে হবে। শেষ করার জন্য @if আমি বলে দিচ্ছি if যদি কোনো এরর থাকে তখন এররগুলো শো হবে, আর ইফটা এখানে শেষ করলাম, বাস। এখন যদি আমরা রান করি, এটা অবজেক্ট ওরা বানা রাখছে, মানে এ নামে অবজেক্ট ওদের বানানো আছে, আপনি কি জাস্ট খালি ইউজ করবেন। হ্যাঁ, ওইটা কি ইউজ করতেছি, ওইটা ওদের বানানো আছে, বুঝছেন? তো এরর্স যদি এনি থাকে তাহলে কি হবে? $এরর্স। দেখেন, মানে সবকিছু বানানো আছে, আপনি খালি ইউজ করবেন। এখন যদি আমি সাবমিটে যাই, আমার কিন্তু এখন শুরুতে থার্ড ব্র্যাকেট শো করছে না, সাবমিটে যাচ্ছি তখন কিন্তু ওই যে এররগুলো শো করছে। বাট এরগুলো যাতে সুন্দরভাবে শো করে
তো সুন্দরভাবে কিভাবে শো করাবো? আমি এটা তো একটা অ্যারে, তাই না? এটা একটা অ্যারে না, ইউজার নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, এরকম অ্যারে। বা এটা অ্যারে বলা না, এটা হচ্ছে জেসন বলে এটাকে, ঠিক আছে? তো আমরা ফর ইচের মাধ্যমে এটাকে শো করে দিতে পারি। তো আমি এখানে একটা হচ্ছে ফর ইচ লুপ নিচ্ছি, @for each, মানে ওদের সবকিছু বিল্ট ইন, আপনি জাস্ট খালি এগুলাকে ইউজ করবেন। এররস এজ এরর, যাতে একটা একটা শো করে। এখানে আমি এখানে ইকো করছি $এরর। আর ফর ইচ লুপটাকে শেষ করতে হবে কোথায়? আগের মতো আমাদের শেষ করবো না, আগে যেবার সেকেন্ড ব্রেকেট দিতাম, সেকেন্ড ব্রেকের শুরু, সেকেন্ড ব্রেকের শেষ, আবার এখানে পিসপি ট্যাগ শেষ, কত হিজিবিজি লাগতো না? মনে আছে? ফর ইচ লুপ, হ্যাঁ ফর ইচ লুপের শেষ এই যে, হ্যাঁ একটা একটা করে শো করার জন্য। এখন দেখেন আমি যখন এই যে সাবমিট করব, তখন এই যে আনডিফাইন্ড ভেরিয়েবল এররস, বানান ভুল হয়েছে, এররস এই যে দিচ্ছি। তাহলে এখন সাবমিট করব যখন, তখন দেখেন আচ্ছা এররস অল, আচ্ছা এররস সকল এররকে ধরতে হবে না, সকল এররকে ধইরা আমি একটা একটা করে এররকে শো করাচ্ছি। অল একটা মেথড, এই যে দ্য ইউজার নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড। আগে কিন্তু এরে আকারে আসতো, এখন কিন্তু সে কিন্তু একটু অন্যভাবে আসছে। আমি যদি এখানে ব্র্যাক ইউজ করতাম তাহলে তো নিচে নিচে আসতো, বাস। আমি যদি এখানে ব্র্যাক ইউজ করি তাহলে নিচে নিচে আসবে না, নিচে নিচে আসবে। তাহলে আমরা একটা কাজ করি, একটা অ্যালার্টের মতো শুরু করি, আমরা এখানে এলআইয়ের ভিতরে দিয়ে দিতে পারি, এলআইয়ের ভিতরে এটাকে দিয়ে দিতে পারি, বাস। আর এই পুরাটাকে হচ্ছে আমরা ইউএল এর মধ্যে রাখতে পারি, ইউএলটা আর একটু মানে সুন্দরভাবে দেখার জন্য ইউএল এর মধ্যে রাখলাম আমরা। এখন কিন্তু এটা লিস্ট আকারে শো করবে, সাবমিট, লিস্ট আকারে। এখন এই ডটগুলো তো আসবে না, যে ডটগুলো আমরা এখানে লিস্ট ক্লাস ইউজ করছি, লিস্ট আনস্টাইলড, তারপর এখানে একটা অ্যালার্ট দিয়ে দিতে পারি, ক্লাস অ্যালার্ট ডেঞ্জার, বাস। বুঝলেন? এখন দ্য ইউজার নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড, ওরা কিন্তু এগুলা বানায় রাখছে, মানে এ নামে এগুলা ওরা বানায় রাখছে। তো আপনার যদি আমরা আমাদের মতো করে যদি দিতে চাই, আমরা যদি চাই যে আমাদের মতো করে এখানে লেখা শুরু করবে, এটা তো ওদের বানানো, আমরা যদি চাই আমাদের মতো করে বানাইতে, হ্যাঁ দেখেন কি করি। তাহলে এই যে ভ্যালিডের যে মেথডটা আছে, এটা তো একটা এরে, তাই না? এরের নিচে আরেকটা এরে বানাইতে হবে, এই এরের নিচে কি বানাইতে হবে? আরেকটা এরে বানাইতে হবে। এখানে আমাদের এই ইউজার নেমটাকে ধরতে হবে। দেখেন কি করছি, ইউজার নেম ডট রিকোয়ার্ড, তখন আমাদের এই মেসেজ শুরু করবে ইউজার নেম ক্যান নট বি এমটি, বাস। এবং পাসওয়ার্ড পাস যদি রিকোয়ার্ড থাকে, পাস যদি রিকোয়ার্ড করা থাকে, তখন আমাদের, আপনাদের আসলে আজকে অনেক বেশি শিখাই বলতেছে, এত বেশি শিখানো আসলে উচিত ছিল না, আমার মাথা নষ্ট করে দিতেছে না। যদিও আমার আজকে না, কালকে বন্ধ, কালকে বন্ধ না, সরকারি ছুটি। ইউজার নেম রিকোয়ার্ড, ইউজার নেম ক্যানট বি এমটি, পাস রিকোয়ার্ড, পাসওয়ার্ড ক্যানট বি এমটি। এখন যদি আমরা এটাকে রান করি, আগে যেমন এই যে ইউজার নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, পাস ফিল্ড ইজ রিকোয়ার্ড, এটা তো ওদের বানানো, আমরা আমাদের মতো করে বানাতে পারি। এখন ইউজার নেম ক্যানট বি এমটি, পাসওয়ার্ড ক্যানট বি এমটি।
বুঝছেন কাহিনী কত সহজ দেখছেন হ্যাঁ নিজস্ব ভ্যালিডেটেড এখন দেখেন আমি যদি চাই যে এই এরর গুলা এখানে শোনা হইয়া এই ইনপুট ফিল্ডের নিচে হবে আবার এই ইনপুট ফিল্ডের নিচে হবে আলাদা আলাদা মানে এই ইনপুট ফিল্ডের যখন যে এররটা আসবে সেটা এই ইনপুট ফিল্ডের নিচে শুরু করবে এই ইনপুট ফিল্ডের নিচে শুরু করবে তখন কিভাবে করতে পারে মানে আলাদা আলাদা শুরু করার জন্য এটা শিখে আছে শেষ আমারও গলা অনেক শুকাই গেছে আমার এত শিখানোর আসলে প্রয়োজন ছিল না ঠিক আছে নিজে খুব টায়ার্ড আবার আছে আরেকটা ক্লাস কেমন সম্ভব এখন এই ইনপুট ফিল্ডের মধ্যে আমরা হচ্ছে আরেকটা অ্যাডামস শুরু করাবো মানে এই জিনিসগুলাই এখানে শোনা হইয়া শো হবে এই ইনপুট ফিল্ডের নিচে @error ঠিক আছে সিনট্যাক্স গুলো খেয়াল করেন হ্যাঁ আমি কিন্তু এক জিনিস কিন্তু বারবার দেখাবো না মাথা রাখতে হবে @error আবার @error দেখাচ্ছে @error এবং আপনার হচ্ছে and error আচ্ছা আর পরে নি তো error এবং and error এটা দিচ্ছি তো এই জিনিসটা যখন আমি দিচ্ছি তো এখানে আমাদের এই যে মেসেজটা মানে এটা কিসের জন্য শো করবে যখন আমাদের 15টা থাকবে ইউজার নেম থাকবে যখন আমাদের ইউজার নেম থাকবে তখন আমাদের এটা একটা কন্ডিশন কিন্তু যদি এরর থাকে ইউজার নেমে তখন মেসেজ শো হবে মানে এটা কন্ডিশনের মধ্যে খেয়াল করুন যদি এরর থাকে কিসে ইউজার নেমে তখন মেসেজ এটা কিন্তু ওদের বানানো মেসেজ যদি এরর থাকে কিসে ইউজার নেমে তখন ওদের বানানো যে মেসেজ ভেরিয়েবল ওইটার মধ্যে কিছু লেখা আছে এটা আমরা জানি না ওই লেখাটা হচ্ছে আমরা যেটা লিখছিলাম আর কি ওইটাই মেসেজের মধ্যে ওটা রাখছে তাহলে দেখি যে শো করে কিনা এখন কিন্তু আগের মতো ওই যে উপরে শো করবে না সাবমিট করছি ঝামেলা কি হয়েছে আপাতত এগুলো ডিলিট করে দিচ্ছি আমি ডিলিট করে দিচ্ছি দেখি সাবমিট এই যে দেখেন ইউজার নেম ক্যানট বি এমটি লেখা শুরু করতেছে দেখছেন আবার পাসওয়ার্ডের মধ্যে দেই পাসওয়ার্ডের মধ্যে সেম কাজ করি আবার @error কে এই যে পাস তার মধ্যে যদি কোনো এরর থাকে তাহলে কি ইস্যু করবে একটা মেসেজ তারপর হচ্ছে and error মানে এই জিনিসগুলা কিন্তু আমরা র পিএসপি দিয়ে করতে পারি তাই না আবার কিন্তু কোডিং করেও করা যাবে না কোড করে করা যাবে না র পিএসপির মাধ্যমে বাট এই লারাভেল আমাদেরকে তো এগুলো বানায় রাখছে এত কষ্ট করে আমাদের এত কষ্ট করার কি দরকার কোন এই যে দেখেন ইউজার নেম ক্যানন বিএমটি পাসওয়ার্ড ক্যানন বিএমটি বাট এটা একটু নিচে শো করতেছে তো আমরা এখানে কাজ করি যে স্প্যান ট্যাগের মধ্যে রাখি স্প্যান এই মেসেজটাকে আমরা কি স্প্যান ট্যাগের মধ্যে রাখি এটাকে একটা স্প্যান ট্যাগের মধ্যে রাখি এখন দেখেন তো নিচে নিচে শো করে কিনা আচ্ছা তাহলে আরো কাজ করতে হবে ক্লাস ফ্রম কন্ট্রোল দিছি আচ্ছা কই দিলাম এটা তো এই জায়গায় না তো পাসওয়ার্ডের নিচে না হবে ভুল করে লিখছি না
এই যে এখন এটাকে একটু রেড বানাই দিই ক্লাস ইউজ করি টেক্সট ডেঞ্জার, এখানে একটা ক্লাস ইউজ করি টেক্সট, সেভ করলাম। সেভ করার পর এখন রান করি, বাস ইউজার নেম ক্যানট বি এমটি, পাসওয়ার্ড ক্যানট বি এমটি। দেখছেন এখন কি মজা লাগতেছে? হাবিবুল বাসার কি জানি ভাই, হাবিবুল বাসার না আপনার নাম? শফিউল বাসার। আপনি তো মাঝখানে পেঁচাই ফেলছিলেন অনেক কিছু, এখন কি